রাজধানীর বংশাল থেকে গ্রাহকের ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে ঋণ বিতরণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ ১২ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। ন্যাশনাল ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এবং যাদের নামে ঋণ নেওয়া হয়েছিল ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ মোট ১২ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হতে একটি মামলা রুজুর অনুমোদন হয়েছে। আর ৯.৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন অথবা আত্মসাতের অভিযোগে একটি মামলার অনুমোদন হয়েছে। এদিন দুদকের আবেদনে ঋণ জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।